গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে বেড়েছে তিস্তার পানি। এরই মাঝে গতকাল কোনো রকম তথ্য না দিয়েই 2 দফায় গজলডোবা বাঁধ দিয়ে প্রায় 11,000 কিউমেক পানি ছেড়েছে ভারত। বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, এই বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার বিষয়ে আগে থেকে তাদের কিছু জানা ছিল না। দর্শক, অনেকেই হয়তো জানেন না কিউমেক আসলে কি। কিউমেক মানে হলো কোনো নদী থেকে প্রতি সেকেন্ডে কত ঘনমিটার পানি ছাড়া হয়েছে সেই হিসাবের একক। প্রতি সেকেন্ডে 1 ঘনফুট পানি ছাড়া হলে তাকে 1 কিউসেক বলা হয়, আর 35.31 কিউসেকে হয় 1 কিউমেক। তিস্তা একটি আন্তর্জাতিক নদী। এই নদী হিমালয় থেকে উৎপন্ন হয়ে ভারতের সিকিম, দার্জিলিং ও জলপাইগুড়ির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদীর বাংলাদেশ ও ভারত উভয় অংশে ব্যারেজ বা বাঁধ আছে। বাংলাদেশ অংশের তিস্তা নদীর বাঁধ রংপুর বিভাগের নীলফামারী জেলায়, নাম তিস্তা ব্যারেজ। ভারতে তিস্তা নদীর ওপর একাধিক বাঁধ আছে। তার মাঝে একটি হলো জলপাইগুড়ির গজলডোবা বাঁধ। গজলডোবা বাঁধ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার ভারতীয় সময় রাত 8টায় প্রায় 6,000 ও তারপরে রাত 12:30টায় আরও 4,700 কিউমেকের বেশি পানি ছাড়া হয়েছে। এরপরে আর নতুন করে পানি ছাড়ার কোনো খবর পাওয়া যায়নি। বাঁধের কিছু কপাট বছরের একটা বড় সময়ে খোলা থাকে। যখন কোনো কারণে পানির পরিমাণ বাঁধের ধারণ ক্ষমতাকে ছাড়িয়ে যায়, তখন সেই বাড়তি পানি ছেড়ে দেওয়ার জন্য বাঁধের আরও গেট খুলে দেওয়া হয়। গজলডোবা বাঁধ দিয়ে হঠাৎ করে এত বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সেচ দপ্তর থেকে জানানো হয়েছে, বাংলাদেশের মতো ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায়ও 3 দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। ফলে তিস্তা নদীর ভারতের অংশের বেশ কয়েকটি জায়গায় পানি বিপদসীমা ছাড়িয়ে গেছে এবং বাঁধের পানি ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। ওই পানি বের করার জন্য এক পর্যায়ে আরও গেট খুলতে হয়েছে। শুক্রবার কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত নদীর 2 তীরেই লাল সতর্কতা জারি হয়েছিল। শনিবার মাঝরাতে মেখলিগঞ্জের উজান অঞ্চলেও লাল সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেছেন, ভারত যে বাড়তি পানি ছেড়েছে সে ব্যাপারে বাংলাদেশের কাছে অফিসিয়াল কোনো খবর নেই। মে থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত এই সময়ে বাঁধ সাধারণত খোলাই থাকে। মূলত বর্ষাকালে বাঁধ বন্ধ রাখা হয় না। বাংলাদেশের যে বাঁধ সেটিও এই সময়ে খোলাই থাকে। এখন যেহেতু বর্ষাকাল, তাই সেচেরও দরকার নাই। বাঁধ দেওয়ার মূল কারণ তো সেচ। তাছাড়া এ সময়ে পানির পূর্ণ প্রবাহ থাকে, তাই ব্যারেজের ধারণ ক্ষমতা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে বলে সবসময়ই খোলা রাখা হয়। তবে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য যে ড্যাম বা বাঁধ দেয়া হয় তা থেকে পানি ছাড়ার আগে জানাতে হয়, কারণ ড্যামের বিষয়টা ভিন্ন। ড্যামে পানির ধারণ ক্ষমতা বেশি, এখানে পানি জমিয়ে রাখে, পরে রিলিজ করে। ব্যারেজের ধারণ ক্ষমতা ড্যামের চেয়ে অনেক কম। সর্দার উদয় রায়হান আরও জানান, বাংলাদেশ যে 2,267 কিউমেক পানি প্রবাহের কথা জানে তা এই মৌসুমের স্বাভাবিক প্রবাহ, কিন্তু যদি সত্যিই ওই প্রায় 11,000 কিউমেক হয় তাহলে এতক্ষণে অনেক বড় বন্যা হয়ে যাওয়ার কথা বাংলাদেশে।